বন্ধুরা, আজকের 11 তারিখ, 11ই জুলাই। আর আমরা ফ্যামিলি মেম্বাররা 3 জন এবং আরও একটা ফ্যামিলি সবাই মিলে ট্যুরে বেরিয়ে পড়ছি। এই ঝাড়গ্রাম ছোটোখাটো জায়গায় যাব। তো এখন বাজে রাত 11টা। আমরা 11:30টার সময় গাড়ি নিয়ে বেরোবো এখান থেকে। আমরা আজকে কাকদ্বীপ থেকে রওনা হচ্ছি। আর আপাতত আমাদের মোটামুটি সব গুছানো হয়ে গেছে। আমার একটা হাত ব্যাগ, এটা আমার মেয়ের কাঁধের ব্যাগ, আর ওই ঘরে আরও 2-4খানা ব্যাগ রয়েছে। আমরা অলরেডি রেডি হয়ে পড়েছি। হ্যাঁ, তো এই আমার হাজব্যান্ড এও রেডি হয়ে পড়েছে, আমরা দুজন। আর সঙ্গে আমাদের মেয়ে, এই যে দেখাচ্ছি, এই যে আমার মেয়ে, সেও চলেছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। আমরা যে ট্যুরটা করব আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করব, সবসময় আপনাদের সঙ্গে থাকবো। আর আপনারাও আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। জয় মা দুর্গা। আগে থেকে আমাদের আর্টিকা ভাড়া করাই ছিল, 7 সিটেড গাড়ি। আমরা 7 জন, অতএব খুব সুন্দরভাবে যাওয়া যাবে। আর আমরা ছোটোখাটো ট্যুরে বেশিরভাগ সময় গাড়ি নিয়ে বেরোই, কারণ গাড়িতে অনেকটা জায়গা ঘোরা যায়, যেখানে সেখানে যাওয়া যায়। কারণ সেখানে গিয়ে গাড়ি বুক করে বেরোনো একটা আমাদের মনে হয় খুব সমস্যা। তবে অনেকেই কিন্তু ট্রেনে যান, ট্রেনে গেলেও তো খুবই মজা। ট্রেনে সবাই যেতে পারেন। আমরা ট্যুর করেছি ঝাড়গ্রাম হয়ে আমরা গেছি বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে আমলাশোল, এরকমভাবে ট্যুর করেছি। যাই হোক, এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি। রাত্রেবেলা আমরা কলকাতায় পৌঁছোতে প্রায় আমাদের 1টা বেজে গেছে। তো রাত্রেবেলা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাওয়াটাই একটা আনন্দের, সেই জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। ভীষণ ভীষণ ভালো লাগে আমার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন গাড়ি চলে, মনটা ভালো হয়ে যায়, জানেন তো। গঙ্গার দিকে তাকিয়ে মনটা ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। এবং প্রত্যেকেই কিন্তু আমি দেখি, প্রত্যেকেই এই জায়গাটাকে খুব উপভোগ করেন। এত সুন্দর আলো দিয়ে সাজানো, আর মনে হয় যেন কলকাতার বদ্ধ জায়গা থেকে একটু হাওয়া পাওয়ার জায়গা এটা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা থেকে বাঁচায়। যাই হোক, ওখান থেকে চলার পরে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দেখুন কি সুন্দর। রাত্রে কিন্তু গাড়ির ভিতর দিয়ে বাইরেটা অপূর্ব দেখতে লাগে। যদিও প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আজকের সন্ধ্যে থেকে বৃষ্টিটা নেই। আমরা সারা রাত চলেছি গাড়ি নিয়ে। গাড়িতে তো ঘুম হয় না, জানেন, কষ্ট। কিন্তু হলেও আমাদের মনটা কিন্তু খুব ভালো থাকে, কারণ সবাই মিলে আনন্দ করতে করতে একসঙ্গে যাই, তো বেশ ভালো লাগে। তো আমরা বিভিন্ন নদী প্রান্তর পেরিয়ে চললাম। ভোর 4:30 নাগাদ আমরা খড়গপুরের পরে একটা জায়গায় নেমেছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেটা খড়গপুরের পরে একটা জায়গা। ভোর 4:30 বাজে, 4:45 সেই সময়। কারণ সারা রাত জার্নির পরে একটু চা খেতে হবে, একটু হাত পা ছাড়াতে হবে, তাই নেমে পড়লাম আমরা একটা ছোট্ট দোকান দেখে। সেই দোকানে আমরা কিছুজন চা খেলাম, আর কিছুজন ঘুরলাম। এরকম করে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে চড়লাম। এখানে বেশ মজাই হয়েছে, জানেন, সবাই মিলে বেরোনোর এটাই আনন্দ। তো যাই হোক, সকাল হয়ে গেছে। সকালবেলা আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, এই এখন থেকে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে বলাই বাহুল্য। সকাল হতেই দেখা মিলল বন এবং বনের গাছপালা আমাদেরকে সাদর অভ্যর্থনা জানালো। তাদের ভালোবাসায় আমরা এগিয়ে চললাম, আরও এগিয়ে চললাম, এবং সকাল 6:30টার মধ্যে আমরা কনকদুর্গা মন্দিরে পৌঁছে গেছিলাম। আমরা যে ট্যুরটা করেছি এটা তার প্রথম পর্ব। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা অলরেডি পৌঁছে গেছি। পরের পর্ব কিন্তু আমি আবার